আমার খবর। নানুর বিধানসভার কিন্নাহার এলাকায় বিজেপির পরিবর্তন যাত্রাকে ঘিরে তুমুল উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটল। অভিযোগ, হাতে তলোয়ার নিয়ে তৃণমূল কংগ্রেসের কিছু কর্মী সমর্থককে দেখা যায়। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। মাথা ফাটার ঘটনাও সামনে এসেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কিন্নাহার এলাকায় বিজেপির পরিবর্তন যাত্রা পৌঁছতেই তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের তরফে জয় বাংলা স্লোগান উঠতে শুরু করে। এরপরই দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এই ঘটনার প্রতিবাদে বোলপুর মহকুমা দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে বসেন বিজেপি সাংসদ সৌমিত্র খান। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাল্টা অভিযোগ করা হয়েছে, পরিবর্তন যাত্রার নামে বিজেপি এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। তৃণমূলের দাবি, তাদের পার্টি অফিসে বসে থাকা কর্মীদের উপর আচমকায় হামলা চালায় বিজেপি কর্মীরা। এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে মারধর ও হামলার অভিযোগ তুলেছে। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। পার্টি অফিসে ওখানে ওরা সব লোকজন জড়ো করেছিল আমাদের পথযাত্রা আটকাবো বলে। দিয়ে আমাদের ছেলেগুলো যখন পেরিয়েছে আমাদের উপর আক্রমণ, আমাকে ধরে মেরেছে ওই কুলাপ বাচ্চা মনির, ঠিক আছে, আর ওই সনাতন, ঠিক আছে। যেদিন একদিন আমার পা চিটে পুজো করছিল ওই ছেলে, আজকে আমার গায়ে হাত দিয়েছে। আমি কিন্তু ওদেরকে ছাড়বো না, অন ক্যামেরার সামনে বলছিলাম আমি ওদের শেষ দিকে ছাড়বো। আমি এমনই ছেলে, আমি দিনকে রাত, রাতকে দিন করতে পারি। কারা মারলো? তৃণমূলের লোকজনরা। আচ্ছা, আপনারা তো পদযাত্রা নিয়ে আসছিলেন? আমরা পদযাত্রা নিয়ে আসছিলাম, ওরা আটকানোর জন্য গাড়ি ছিল সেখানে, ঠিক আছে। আমার গাড়ি ভেঙেছে, আমার মোটরসাইকেল ভেঙে দিয়েছে, আমার জুতো ছিঁড়ে দিয়ে নিয়েছে, আমার ছোট মোবাইল কেড়ে নিয়েছে। কি হয়? আমরা এখানে দাঁড়িয়েছিলাম, আমাদেরকে অ্যাটাক করেছে। কারা? বিজেপি। আমরা তো সুস্থভাবে ছিলাম এখানে, কি জন্য ওরা রাগ করলো? এটা জবাব দিতে হবে, প্রশাসনকে জবাব লাগবে। তাদের সামনে এই ঘটনাটা ঘটেছে। আপনারা কি চাইছেন? কি জন্য ওরা মারপিট করবে? সবাই তো দেখলো। আপনাদেরকে মারলো? অবশ্যই। চোখে দেখা যায় না, চোখের সামনে দেখা যাবে। আপনারা কি চাইছেন? প্রশাসন দেখো কি ব্যবস্থা নিচ্ছে। আজকে শান্তিপ্রিয় জায়গা। দেখুন, পুলিশের তো কোনো দোষ নেই, কারণ পুলিশ এবং তৃণমূল কংগ্রেস তো ভাই, আমি তাদেরকে দোষ দেব না। পুলিশকে সামনে বোমটা নিয়ে বলছে, আপনাদের ভিডিওর মাধ্যমে দেখলাম, পুলিশের সামনে বোমটা নিয়ে বলছে মারবো। তাহলে আমার কথা হচ্ছে, পশ্চিমবাংলার পুলিশ এবং তৃণমূল কংগ্রেস তারা সহোদর ভাই, তারা একসঙ্গে থাকবে। কিন্তু আমার কোশ্চেনটা হচ্ছে, বীরভূমে যে কেন্দ্রীয় বাহিনী এসেছে, তারা কি বাংলোতে ঘুমানোর জন্য এসছে? সেটার জন্য আমরা জানতে এসেছি। কারণ বীরভূমের পুলিশ সম্বন্ধে আমাদের কোনো রাগ নেই, কারণ আমরা এটা সহ্য করে নিয়েছি। পশ্চিমবাংলার পুলিশ এবং তৃণমূল কংগ্রেস একে অপরের সহায়ক। পশ্চিমবাংলার পুলিশই দেখুন ওই বোমটা হয়তো সাপ্লাই দিয়েছে। আমরা বোমকে ভয় পাই না, আমরা ন্যায্য ভোট চাই, আমরা ভোট করাবোই। ভোজালি আপনি কি বলছেন? বীরভূমে তো পরমাণু বোমও পাওয়া যেতে পারে। বীরভূমের যে অবস্থা, ভোজালি নিয়ে মানুষকে কাটতে যাবে, বোম দেখাবে। আমি আপনাদেরকে আবার বলছি, এখন ভোট এসছে, কেন্দ্রীয় বাহিনীর কমান্ডেন্ট কোথায় গেল? আমার কাছে খুব পরিষ্কার, পুলিশ কোনো দোষ নেই, কারণ পুলিশ এবং তৃণমূল কংগ্রেস একে অপরের ভাই। পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের পতাকা ধরো,
রাজীব কুমার তা প্রমাণিত করে দিয়েছেন যে তৃণমূলের উর্দি ছেড়ে তৃণমূলের পতাকাটা কিভাবে ধরতে হয় রাজীব কুমার দেখিয়ে দিয়েছেন। তাই আমি পুলিশকে দোষ দেব না, কিন্তু বীরভূমে যে কেন্দ্রীয় বাহিনী যারা এসেছে, যে ডেপুটি কমান্ডার দায়িত্বে আছে, তিনি কি পশ্চিমবাংলার পুলিশের সঙ্গে কোথায় ঘুরে বেড়াচ্ছেন? আমরা তাকে ধরতে চাই। পুলিশের সামনে বোম এবং পুলিশ রামদা, এটা কি পুলিশের ভূমিকা নিয়ে? এটা মমতাদি বলে দিয়েছেন, বীরভূমে মামার বাড়ি, বোমা শিল্প করতে হবে, এটা মমতাদি বলে দিয়েছেন, পুলিশ তার সহযোগ করছেন। এই তো কিছুদিন আগে এক তৃণমূলের নেতার ঘরে বোম পাওয়া গেছে, এটা তো পুলিশের সাহায্য ছাড়া হয় না। কেন মমতাদির সবাই এখানে পুলিশগুলোকে সে পাঠাচ্ছেন যে বোম তৈরির শিল্পটাকে বীরভূমে আনতে হবে। এই যে সামাদা লড়ছেন, জিজ্ঞেস করুন, ওনার বিরুদ্ধে কেস দেবে। নতুন আশার আলো এবার বীরভূম জেলায়। বীরভূম জেলায় প্রথমবার শান্তিনিকেতন মেডিকেল কলেজে ও হাসপাতালে শুরু হলো HPLC পদ্ধতিতে অত্যাধুনিক ল্যাফিনাইট-2 মডেলের মাধ্যমে থ্যালাসেমিয়া নির্ণয়। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল, বোলপুর, বীরভূম। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা। রয়েছে 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন? আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।